এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল উঠে দিয়ে আসলাম, কিন্তু যা গরম পড়েছে বলার বাহিরে। তো সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখান থেকে শুরু করছি। কালকে রাতে এটা দেখিয়েছিলাম যে ফ্লাওয়ার স্ট্যান্ডটা কিনে এনেছি। স্ট্যান্ডও না, ফ্লাওয়ার ভ্যাস বলা যায়। তো এখান থেকে শুরু করছি। কেমন লাগছে দেখেন আমার সামনের রুমটা। একটু হলেও কিন্তু লুকটা চেঞ্জ হয়েছে। সামনের রুমটা আগে এমন ছিল না, অনেকটাই লুক চেঞ্জ হয়েছে। এটাও দিলাম, তারপর হচ্ছে এটাও লাগালাম, আবার এটাও দিলাম। আমরা ধরতে গেলে কিন্তু রুমের লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, খুবই ভালো লাগছে। আবার এখানে একটা ফ্লাওয়ার ভ্যাস দিলাম, এগুলো আগের ছিল, জাস্ট এ পাশ থেকে ও পাশ করেছি। কেমন দেখাচ্ছে এখন? আমার কাছে তো বেশ ভালো লাগছে। এখনও কিন্তু ঘরে তেমন কোনো কাজই করিনি, জাস্ট ঘুম থেকে উঠে ওকে দিয়ে আসছি। আজকে ঘুম ভাঙছেই না, যদিও বা ভোর থেকে উঠলে খুব ভালো হয়। ভোরে উঠলে কিন্তু খুব ভালো হয়, কিন্তু ভোরে আজকে একদম ভালো লাগেনি। যাই হোক, তো এখন থেকে কাজ টাজ সব শুরু করব। এখন ছেলেটাকেও ডাকবো। এই যে ওরা এখনো ঘুম, ওরা দুইজন একসাথে ঘুমাই, আমার বোন আর ছেলে। বাবাই উঠো, বাবাই উঠো, স্কুল আছে, উঠো 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 উঠো, 9টা বেজে গেছে, উঠো। তো এখন রান্নাঘরে চলে আসছি, কারণ হচ্ছে গৃহিণীদের রান্নাঘরেই মনে হয় বেশি থাকা হয়। এখন দেখি কি রান্না করবে, সেগুলো ভিজাতে দিয়ে ফেলি। এখানে মাছ বের করেছি, হালকা মুরগি বুকের মাংস ছিল, এগুলো বের করেছি। এগুলো দেখি কিছু একটা বানাবো, পাস্তা বানাবো। আর এখানে একটা মাছের মাথা ছিল, বড় মাছের মাথা, এটা নিয়েছি। মুড়ি ঘন্ট করতে পারি। এখন এগুলো সব ভিজাতে দিয়ে ফেলি, তাহলে আমার জন্য সুবিধা হবে। পেটে দুধ রেখেছিলাম, দুধ পড়েছে। যে ফুলটা গতকালকে এনেছিলাম, গতকাল বলতে পরশুদিন, ওইটা আমি এখানে আসনের মধ্যে সেট করেছি। আগে আসনে যেটা ছিল ওইটা নিয়ে ফেললাম, আর এটা দিলাম। এটা কিন্তু এখানে বেশ ভালোই লাগছে। এটা যদি বৈশাখের আগে এনে দিতাম তাহলে ভালো হতো। এখন এই যে এখানে মানিয়েছে দেখতে, সাদাটা, সাদাও না, এটা হচ্ছে ক্রিমের মধ্যে। এটার দাম নিয়েছে কিন্তু আমার থেকে 70 টাকা। গুড ইভিনিং সবাইকে। তো এখন সবাই মিলে নাস্তা করব, আর নাস্তা করব হচ্ছে এই যে কাজী ফার্মসের থেকে ফ্রাইড চিকেন অর্ডার করেছি, এগুলোই খাবো। অনেকটা ক্রেভিং হয়েছে যে ফ্রাইড চিকেন খাওয়ার, এটার জন্য আনা হয়েছে। আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে এটাই। আর সাথে বাটার নানও নিয়েছি, ওইগুলোও খাবো। ওগুলো দিয়ে চা দিয়ে খাবো, বাটার নান দিয়ে চা দিয়ে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। প্লেট কি আলাদা নাকি? ধর, সস দিয়েছে, চিলি সস। কোনটা খাবা? আমি লেগ পিস খাবো, এটা দাও, এটা দাও। বাবা লেগ পিস সোনামণি খাচ্ছে, তুমি খাবে? ওয়াও, আমার থেকে লেগ পিস নাও। মা, আর জানো কি? আর তো জানো ওইটা পরে, ওইটা পরে, ওইটা পরে। না 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 এখন এটা নান দিয়ে খাওয়া যাবে না, এটা চা দিয়ে নান দিয়ে খাবো এখন। অনেক বড় পিস, একটা 90-100 করে নিয়েছে মনে হয়। বাম হাতে খাই না তো। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক মজা। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। দেখেন মাছ থেকে নিয়ে ফেলেছি, খুলে দাও।
দেখেন বাবা কেচিটা নিয়ে আসো, রান্নাঘর থেকে যাও, এগুলো কেটে দিই। ঝাল সস দেখেছেন? দেখা নাই, এটা হচ্ছে চিলি সস, সুইট। লঙ্কা এই সসগুলো অনেক স্বাদ, সব সস থেকে অনেক ভালো এই সসগুলো, পুরো মধুর মতো। সোনামণি সোনামণি, মধু মধু। ওই আমি মনে হয় সস নিয়ে মনে হয় মধুর মতো পুরো। নাও, হ্যাঁ, আমি দুইটা সস খাচ্ছি না। এখানে একটা দাদা হচ্ছে দুইটা, আমার তো একটা খাই না, আমি একটার অর্ধেক। মানে ওইটা দুইটা। না, একটা অর্ধেক খাইছে, আমি দিচ্ছি ওইটা খাইছি। সসটা কেমন জানি ভালো না। হ্যাঁ তাই বলি তুমি এখান থেকে অর্ধেক খাইছো না, আর আমাকে অর্ধেক দিয়েছে না, একটার অর্ধেক। আমি দুটো বাইরে খাইছি, আর এদিকে একটু ফেলে দিছি। না, একটা ব্যারেজ আছে, কোনো প্রাণী মারা গেলে এটা তাও চলে, এটা জম্বি ব্যারেজ। জম্বি এগুলা নেই, এগুলা শুধু একবার আসছিল পৃথিবীতে, একবার আসছিল। আমি খাবো না। দেখেন কি করে, যাদের জন্য নিলাম তারা খাচ্ছে না। খাও। আর নিয়েছে দেখেন কত বড় পিস, তুমি এনে দিয়েছ। আমি নাকি দিয়েছি। তো এরপর সন্ধ্যায় নাস্তা করে দেন চা বানালাম, কারণ হচ্ছে বাটার নান এনেছিলাম চা দিয়ে খাওয়ার জন্য। আমার কিন্তু আজকে খুব ক্রেভিং হয়েছে যে আমি ফ্রাইড চিকেন খাবো, নান দিয়ে চা দিয়ে খাবো, যেটা আমার মানে খুবই ইমোশন কাজ করে চায়ের মধ্যে, বুঝি না কেন জানি। তো কালকে হচ্ছে একাদশী থাকবো, এটার জন্য চাটাকে মনে হয় খুব মিস করব। একাদশী থাকলে তো চা খাই না, এই একটা দিন মানে মনে হয় কি অনেক দূরে আছি চায়ের থেকে। চা প্রেমিক কারা তারা একটু একটু নখ দিবেন। চা কিন্তু আমার খুব ফেভারিট, দুধ চা, রং চা খেতে পারি না। অনেক সময় ব্যাংকে গেলে রং চা অফার করে, বাট খাই না, আমার দুধ চাই ভালো লাগে। তো ব্লগটা কেমন লেগেছে জানাবেন, আর সামান্য যদি কোথাও ভালো লেগে যায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আর যদি আমার ব্লগের মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকলে ভালো থাকবেন, আর সকলকে টাটা।